নেপালের কাঠমান্ডু থেকে নগরকোট যেতে বেশ কিছু পাহাড় আপনাদের পাড়ি দিতে হবে। পাহাড়ের খাদে খাদে চমৎকার কিছু জুম চাষিরা জুম চাষ করেন। আমরা জুম চাষ নিয়ে কিন্তু অনেক গল্প শুনেছি, আমরা বইয়ে পড়েছি বা হয়তোবা অনেকেই আমরা দেখিনি সরাসরি। আজকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন, পাহাড় কেটে কেটে তারা কিভাবে জুম চাষ করে, মানে চাষ করে, তারা এখানে বিভিন্ন ধরনের ফসল ফলায়। দেখেন, পাহাড় কেটে কেটে একদম খাদ খাদ বানিয়ে তারা কিন্তু দেখেন অনেকগুলো ফসল তারা এখানে চাষ করছে। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাকে। পুরাটা পাহাড় জুড়ে কিন্তু জুম চাষ করছে। এবং এখানে জুম চাষগুলো আসলে হয় কিভাবে, এখানে তো বিভিন্ন সিজনাল অনেক ধরনের ফসল হয়। ম্যাক্সিমাম আমরা যেটা দেখলাম এখানে গমের চাষ হয়। প্রচুর, মানে প্রচুর গম চাষ তারা করেন। এবং কিছু কিছু আমি দেখেছি ধান চাষও হয়, যেমন হচ্ছে এখানে দেখেন ধান চাষ হচ্ছে, কিছু আমরা দেখেছি গম চাষও হচ্ছে। তো মূলত আসলে এটা দেখানোর জন্য আজকের ভিডিওটা আমি আপনাদেরকে শেয়ার করলাম। যারা নেপালের নগরকোট আপনারা আসবেন, এই রকম পাহাড় আপনারা দেখতে পাবেন এবং পাহাড়ি রাস্তা পুরাটাই। কাঠমান্ডু থেকে নগরকোট আসতে গেলে আপনাকে পাহাড়ি রাস্তা দিয়েই আসতে হবে এবং পাহাড়ি রাস্তাগুলো কিন্তু অনেক ডেঞ্জারাস। মানে এই পাহাড়গুলো যদিও পাথরের, আমরা বাংলাদেশে যেমন মাটির পাহাড় দেখি, অনেক সময় পাহাড়গুলো ধসে যায়, বাট এখানে পাহাড়গুলো আসলে ধসে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে, তারপরও আসলে ধসে। বাট গাড়ি যাতায়াত করার রাস্তাগুলো অনেক সরু, খুবই ডেঞ্জারাস, অনেকে যাতায়াত করেন, একটু ভয় ভয় অনেকের কাছে লাগতে পারে। তো এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আর বেশি বেশি অবশ্যই আমাদের সাথে থাকবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো।